আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। চুয়াডাঙ্গায় হেফাজতে নির্যাতনে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ, স্বজন কর্মী সমর্থকদের বিক্ষোভ, সংশ্লিষ্ট সদস্যদের প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন সেনাবাহিনীর। আধিপত্যের বিস্তার নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত অন্তত ৩০। হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে মারামারি, বাড়িঘর ভাঙচুর, আগুন। টাঙ্গাইলের ৮টি আসনে ভোটের আমেজ, কয়েকটিতে সরব বিএনপির বিদ্রোহী প্রার্থী, ত্রিমুখী লড়াইয়ের আভাস। চোরাচালানের নতুন রুট, হাতিয়া সুবর্ণচর নৌপথ, সার, সিমেন্ট আর কয়লার বদলে মিয়ানমার থেকে আসছে মাদক, প্রশাসন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর এলাকা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত থেকে ক্ষোভ ছড়ায় নেতাকর্মী ও স্বজনদের মাঝে। দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা কালীগঞ্জ মহাসড়কে বিক্ষোভ করেন তারা। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানান্তরের সময় বাধার মুখেও পড়তে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। এটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে বিবৃতি দিয়েছে আইএসপিআর। জানানো হয়েছে, চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সকল সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে উচ্চপদস্থ তদন্ত কমিটি। যৌথ বাহিনীর অভিযানে আটক চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর খবরে ক্ষোভ ছড়ায় স্বজন ও নেতাকর্মীদের মাঝে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা জানায়, সোমবার রাত 11টার দিকে ডাবলুকে নিজ ফার্মেসি থেকে আটক করে যৌথ বাহিনী। দোকানের পেছনেই ডাবলুর কার্যালয়, সেখানে নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বজন ও নেতাকর্মীদের অভিযোগ, হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনের কারণে মারা গেছেন ডাবলু। মুখি পেন দিয়ে কিনে চর থাপা প্রথমে মারে, তারপরে সবার কাছ থেকে আমাদের কাছ থেকে ফোন টোন কেটে নেয়। এই জায়গার থেকে কেটে নেওয়ার পরে ওই ঘরে মই ঢুইকে মই আরাম করে হাত বাইন্দে মুখ বাইন্দে বেতাল 1.5 ঘন্টা ধরে মারার পরে মরে গেছে। গুংরানোর আসতে সারা মারার মেরেন না, আমি মারা যাব এমন শব্দ আমি এখানে যারা ছিল দোকানদার তারা সবাই পাইছে, যেটা সত্য কথা। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, বাবা কি হয়েছে কি ঘটনা, এই ধরনের ঘটনা জানতে চলো তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তোপের মুখে কর্মকর্তারা। এক পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা কর্মকর্তা ও বিএনপির সিনিয়র নেতাদের আশ্বাসে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। পরে মরদেহ নেওয়া হয় সদর হাসপাতালের মর্গে। আমরা কেউ আইন হাতে তুলে নেব না, আইনকে সম্মান করব। বিচার আমরা চাই, সেই বিচারের প্রতিশ্রুতি সরকার দেবে। সরকার পরিচালনার দায়িত্ব এই জেলায় প্রধান ডিসি সাহেব, এসপি সাহেব, ওনারা কথা বলবেন। তো রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত সরকারের সর্বোচ্চ মহলের সাথে জানানো হয়েছে এবং তারা বলেছে তদন্ত করে যদি জানা যায় যে এটা হত্যাকাণ্ড, আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আইএসপিআর জানিয়েছে, একটি ফার্মেসি থেকে শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে একটি পিস্তল ও গুলি উদ্ধার করে যৌথ বাহিনী। অভিযান শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আটককৃত ব্যক্তিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে আইএসপিআর আরও জানায়, এরই মধ্যে ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের সেনানিবাসে প্রত্যাহার ও তদন্তের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। ভোর থেকে 4 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। এ সময় আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। ফরিদপুরের ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে গত দুদিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার দিনের আলো ফোটার আগেই দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় তারা। এক পর্যায়ে বাধে তুমুল সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল, তবে থামানো যায়নি সংঘর্ষ। ভোর 6টা থেকে শুরু হওয়া টেটাবল্লমের যুদ্ধ চলে সকাল 10টা পর্যন্ত। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার আর জমি নিয়ে গ্রামের হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। দুদিন আগে একজনকে মারধরের জের ধরে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর লুটপাট চালানো হয়। এরই জের ধরে বাধে সংঘর্ষ। আলমারি শোকেস ওয়ার্ডরোব তো দেখছেন আপনারা ভাঙচুর করছে, এখন আমরা কি করে বাঁচবো? আমার এই দুইটা বাচ্চা নিয়ে আমি বাড়িতে ঢুকতে পারতেছি না। জায়গা নিয়ে গন্ডগোল, এইটা জায়গা মাপ হয়েছে, জায়গা পাইয়ে গেছে, সেই জায়গায় মানে ওই অপর পার্টিটা এসে গড় বাথরুম দিছে ওই যে বিল্ডিং এর পাশে। এই দ্বন্দ্বের কারণে বা জের ধরে আজকে সকালে দুই পক্ষের ভিতরে উত্তেজনা দেখা দেয়। এই তথ্যের ভিত্তিতে আমরা থানা পুলিশের আমার অফিসার ফোর্স আমি নিজে এই ঘটনাস্থলে আসছি। ঘটনাস্থলে এসে দুই পক্ষ যাতে নিবৃত্ত হয় সেই ব্যবস্থা করছি। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 30 জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এই পরিস্থিতি বর্তমানে আমাদের অনুকূলে আছে। স্থানীয় লোকজন আমাদেরকে সহায়তা করেছে এই ঘটনা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই ক্ষেত্রে তাদেরও ভূমিকা রয়েছে। স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে দুপক্ষের মধ্যে। জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে আহত হয়েছেন অন্তত 30 জন। পুলিশ জানায় উপজেলার বক্তারপুর গ্রামের মুক্তার হোসেন ও আমজেদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে দুপুরে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে গুরুতর 2 জনকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ নামে এক যুবক নিহত হয়েছে। রাত 3টার দিকে সুজানগর উপজেলার তাঁতিবন্ধ রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, গভীর রাতে রেল স্টেশন সংলগ্ন নজরুল ইসলামের বাড়ির গোয়াল থেকে গরু চুরি করছিল 3-4 জন। সে সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে গ্রামবাসী এসে তাদের ধাওয়া দেয়। চক্রের সদস্যরা পালিয়ে গেলেও সাগরকে ধরে ফেলে স্থানীয়রা। তাকে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই মারা যায় সাগর। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বাড়ি সুজানগর উপজেলারই হাসামপুর গ্রামে। শরীয়তপুরে শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলার রায়ে 2 জনকে মৃত্যুদণ্ডাদেশ ও 1 জনকে 3টি ধারায় 21 বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। দুপুরে বিচারক শেখ হাফিজুর রহমান এই রায় দেন। আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মামলায় বলা হয়, শিশু নিবিড় সদর উপজেলার ডোমসার ইউনিয়নের খিলগাঁও এলাকার